आकाए नामदार दो जहानेर बादशाह सरकार मदीना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम रसूल अमार गुटी 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 पाई हजरत फातिमा ज़हरा रादियाल्लाहु ताला अन्हार बाड़ीते चले जान। पेटेर मध्य तीन खाना पाथर बाधा रयेछे बाबा। तीन दिन थेके नबी आमार क्षुधार्त, पेटे कोनो खाबार नाई पानी नाई। रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरत फातिमा ज़हरा रादियाल्लाहु ताला अन्हार बाड़ीते गिये पौঁছে गेलेन। नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरत फातिमा ज़हरा रादियाल्लाहु ताला अन्हार बाड़ीते जाওয়ার পর দেখেন হযরত ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুটো ছোট ছোট ভাই ডুকরে ডুকরে কান্না করে। हजरत रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फातिमा ज़हरा रादियाल्लाहु ताला अन्हा के डाक दिए बोले, ओ मा जननी ओ गो फातिमा, हजरत हासान एवं हुसैन कान्ना करे केनो? आमार कलिजार टुकरा नाती तारा कान्ना करे केनो? हजरत फातिमा ज़हरा रादियाल्लाहु ताला अन्हा बोले, अब्बाजान अब्बाजान, आज के कয়েক दिन থেকে আমার বাড়িতে খাবার হয়নি আব্বা। আমার কলিজার টুকরা হযরতে হাসান ও হুসাইন ক্ষুধা অবস্থায় আছে, তারা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। নবী আমার বলে, ফাতেমা আমার আলী কোথায়? হযরতে ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার আব্বাজান, ওগো আমার আব্বাজান, আমার স্বামী আপনার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়েছে। নবী আমার বলে, ওগো আমার কলিজার টুকরি ফাতেমা ज़हरा, দেখো আমিও 3 দিন ধরে ক্ষুধার্ত, আমার পেটে কোনো খাবার নাই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পেট মোবারকাতে 3 খানা পাথর বাঁধা রয়েছে বাবা। हजरत रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हासान एवं हुसैन दुटो भाई के काछे टेने बुके लागिए आदर भालोबासा दिए बोले, भाईजान তোমরা আর কান্না করিও না, তোমাদের কান্না আমি রাসূলুল্লাহ সইতে পারি না ভাই, তোমরা একটু শান্ত হয়ে যাও, তোমরা একটু চুপ হয়ে যাও। এই দেখো আমিও তোমাদের নানা 3 দিন ধরে ক্ষুধার্ত আছি, আমার পেটে কোনো খাবার নাই ভাই, তারপরও আমি দেখি মদিনার বাইরে তোমাদের জন্য কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। ওগো সুন্নি মুসলমান আব্বাজান, আমার ভাইজানেরা ও আমার জওয়ান যুবকেরা মাথায় রাখুন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে সান্তনা দিয়ে রাসূল আমার মদিনার বাইরে বেরিয়ে গেলেন খাবারের সন্ধানে। যেতে 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 দেখেন একজন আরবি একটা কুয়ার কাছে দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়ে চেয়ে যেন কি দেখতে আছে, রাস্তার দিকে চেয়ে চেয়ে আপনার দেখতে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কাছে যাওয়ার পর বলে, ভাই তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতে আসো? বলে, আমার উটকে পানি পান করার জন্য কোনো মানুষ খোঁজ করছি, যদি আমি মানুষ খুঁজে পেয়ে যাই তাহলে তার দ্বারাতে আমার উটকে পানি খাওয়াবো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো আরবি, আমি তোমার উটকে পানি খাওয়ার জন্য প্রস্তুত রয়েছি, তুমি কি আমাকে তোমার উটকে পানি পান করানোর জন্য নিতে চাও? ওই ব্যক্তি বলেছিল, তাহলে আপনি আমার উটকে পানি পান করাবেন, বিনিময়ে এক এক বালতির পানির বিনিময়ে 3-3 করে খেজুর আপনাকে দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই আরবের কথাতে রাজি হয়ে গেলেন বাবা। হযরতে রাসূল পাক
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দরদি নবীজি আমার আখির জামানার পয়গম্বর কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দড়িতে বালতি বেঁধে কুয়ায় নামিয়ে দিয়েছে। কুয়া থেকে বালতিতে করে পানি ওঠান আর উঠকে পানি পান করান। এক দুই করতে করতে 8 বালতি যখন পানি তোলা হয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাত থেকে আপনার কিনা দড়ি ছিঁড়ে বালতি কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। যেই না বালতি কুয়ার মধ্যে পড়ে যায়, আরবী রাগে রাগান্বিত হয়ে দৌড়াতে দৌড়াতে এসে দয়ার রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারাকায় গাল মুবারাকার উপরে জোরসে একটা থাপ্পড় মেরে দিয়েছে। যেই না থাপ্পড় মেরে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের গালের উপরে হাত আনি দিয়ে ওই আরবীকে বলেছিল, আরবী তুমি যে এত জোরে আমাকে থাপ্পড় মেরেছো, বলো বলো তোমার হাতে কি কোনো আঘাত লাগেনি? কোন নবী, কোন রাসূল? রাসূল আমার জিজ্ঞাসা করছেন, আরবী তুমি যে আমার গালের উপরে থাপ্পড় মেরেছো, এতে করে তোমার হাতে কি কোনো কষ্ট হয়নি, লাগেনি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আরবী তুমি যেভাবে আমাকে থাপ্পড় মেরেছো, তোমার হাতে অনেক ব্যথা পেয়েছে, যন্ত্রণা পেয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবার কুদরতি সঙ্গে সঙ্গে নূরানি হাত মোবারকা কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কুদরতে পানির বালতি আবার উপরে উঠিয়ে নিয়ে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাই জানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, শুনে যান, রাতের বেলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বালতিখানা কুয়া থেকে উঠিয়ে দিয়েছে, আরবী 8 বালতি পানির পরিবর্তে 24 খানা খেজুর আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো নিয়ে আবার গুটি 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 পাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে আসে। ভাই ওইদিকে আরবী দৃশ্যখানা দেখে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যাই। মা জননীর কাছে বলে, মা জননী, বলে মা আজকে একটা অবাক করা কাণ্ড আমার সঙ্গে ঘটেছে মা। তার মা জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে? বলে, আমি উটকে পানি পান করানোর জন্য একজন ব্যক্তিকে বালতি পিছু 3টে খেজুরের বিনিময়ে কাজে লাগিয়েছিলাম মা। 8 বালতি যখন পানি তোলা হয়েছিল, তার হাত থেকে দড়িখানা ছিঁড়ে বালতিটা কুয়ার নিচে পড়ে যায়। আমি রাগে থামতে না পেরে তার গালের উপরে একটা জোরে করে থাপ্পড় মেরে দিই। তারপরে সে পুনরায় আমার হাতখানা ধরে জিজ্ঞাসা করেছিল, বাবা তুমি যে আমাকে থাপ্পড় মেরেছো, তোমার হাতে কি কোনো ব্যথা লাগেনি, চোট লাগেনি? মা জননী শুধু এতটুকুই নয়, তারপরে আবার সঙ্গে সঙ্গে নিজের হাতখানা কুয়াতে নামিয়ে দেয়। কুয়াতে নামার সঙ্গে সঙ্গে কুয়ার তল থেকে ওই বালতিখানা উপরে উঠে চলে আসে। তার মা বলেছিল, বাবা এ তুমি কি করেছো? এত বড় অন্যায় করেছো, এত বড় ভুল করেছো। যাকে তুমি মেরেছো সে অন্য কেউ নয়, উনি হচ্ছেন আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমার বাবা, যার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, যার কারণে জমিন সৃষ্টি করেছেন, যার কারণে চাঁদ সৃষ্টি করেছেন, যার কারণে সারা পৃথিবীটা আমার আল্লাহ
পাক আল্লাহ তাআলা তৈরি করেছেন। ও নবী যদি না হতো পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। সেই নবীকে তুমি মেরেছো, তুমি যে অন্যায় করেছো, ভুল করেছো। তার মা যখন এই কথা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা শোনার পর ওই ব্যক্তি বলেছিল, মা আমি চিনতে পারিনি, আমি বড় ভুল করেছি, অন্যায় করেছি। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলে যাই। ঘরের মধ্যে যাওয়ার পরেতে ধারালো অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে নিজের হাতখানাকে কেটে দেয়। কাটা হাত দিয়ে আপনার ঝরঝর করে রক্ত ঝরে। তার মাকে বলে, মা আমি যে নবীর গালে থাপ্পড় মেরেছিলাম, নবী পাকের গালে আঘাত করেছিলাম, মা এই জন্য আমি আমার হাত কেটে ফেলেছি। এখন আমি সইতে পারি না, যন্ত্রণা কঠিন হয়। মা ছেলেকে বলেছিল, বাবা তোমার হাতে যতই যন্ত্রণা হোক, যতই কষ্ট হোক, অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত যে নবীর গালে তুমি আঘাত করেছো সেই নবী তোমাকে ক্ষমা করে দেয়। চলো চলো আমাদেরকে ওই নবী পাকের দরবারে যেতে হবে। আব্বা জান, আমার ভাই জানেরা, আমার জওয়ান যুবকেরা, ওগো আমার আম্মা জান ও বোনেরা, শুনে যান একটুখানি রাতের বেলা তার মা নিজের সন্তানকে নিয়ে গুটি 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 পাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যান। যাওয়ার পরেতে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে ওই খেজুরগুলো খাওয়াচ্ছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাইরা হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুরগুলো খাওয়াচ্ছেন। বাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে আপনার দাঁড়িয়ে রয়েছেন। তারা মা এবং ছেলে দুইজনাতে আসার পর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ কোথায়? হযরতে সালমান ফারসি বলেছিল, আমার নবী ঘরের মধ্যে বসে রয়েছে। সালমান ফারসিকে বলা হয়েছিল, নবী পাকের সঙ্গে একবার দেখা করতে চাই, দিদার করতে চাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, বাইরে দুইজন ব্যক্তি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। একজনের কাটা হাত ঝরঝর করে রক্ত ঝরছে। তারা মা এবং ছেলে দুইজনাতে দাঁড়িয়ে রয়েছে। তারা আপনার সঙ্গে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। নবী বলে, তাদেরকে আমার কাছে ডাকো। বাড়ির মধ্যে ডাকা হলো। ডাকার পরেতে তারা মা এবং ছেলে দুইজনাতে যখন বাড়ির মধ্যে গিয়েছে, বাবা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কদম দুইখানা জড়িয়ে ধরে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে বড় ভুল করেছে, অন্যায় করেছে, আপনাকে চিনতে পারেনি, এজন্য আপনার গালে থাপ্পড় মেরেছে। ওগো নবীজি, আপনার পরিচয় যখন আমি তার কাছে দিয়েছি, আপনার পরিচয় পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার নিজের হাতখানা ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে গো মুস্তাফা। এখন আমার সন্তানের বড় কষ্ট হয়, বড় যন্ত্রণা হয়। ওগো নবীজি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি যদি ক্ষমা না করে দেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাও ক্ষমা করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আমি আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। ওই ব্যক্তিকে বলে, আয় বাবা আয়, আমার কাছে আয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাকার পর নিজের কাছে যখন গিয়েছে, বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাটা হাতখানাকে হাতের উপরে নিয়ে নবী আমার মুখের মধ্যে থেকে লাবে দাহান থুতু মোবারক বের করে কাটা জায়গাতে লাগিয়ে দিয়েছে। যেই না লাগিয়ে দেয়, কাটা হাত আগের মতো ভালো হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ওই ব্যক্তির কাটা হাতখানাতে লাবে দাহান নবী আমার থুতু মুবারাকা লাগিয়ে দিয়েছেন। তো সঙ্গে সঙ্গে তার কাটা হাত আগের মতো আবার ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।